নিউটাউনের টেকনোসিটি থানা এলাকায় আমরা কিছুক্ষণ আগেই নজর রেখেছিলাম, একটি ট্রলি ব্যাগ উদ্ধার হয়েছিল যেখান থেকে রক্ত বেরোতে দেখা যায়। পুলিশ এসে সেই ট্রলি ব্যাগ উদ্ধার করেছিল। সেই ট্রলি ব্যাগে দেহ উদ্ধার, পাচুরিয়ার খালের সন্দেহজনক ট্রলি ব্যাগ, তার থেকে উদ্ধার দেহ। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি কল্যাণ। কল্যাণের কাছে যাব। কল্যাণ, যে ট্রলি ব্যাগ, যে ছবি তুমি একটু আগেই দেখাচ্ছিলে, সেখান থেকে উদ্ধার হয়েছিল, স্থানীয়রা দেখেছিলেন, তার থেকে রক্ত বেরোচ্ছে, দেহ উদ্ধার হলো, কি জানা যাচ্ছে প্রাথমিকভাবে? কার দেহ, কিভাবে ওই বডি সেখানে এলো, কিছু কি এখনো পর্যন্ত প্রাথমিক তদন্তে জানা যাচ্ছে? একেবারেই সান্নিক স্থানীয় যে সমস্ত মানুষজন রয়েছে তারা কিন্তু সকালেই কারিগরি ভবনের পিছনে এই ট্রলি ব্যাগ ভর্তি যে ব্যাগ পড়েছিল সেই পরিত্যক্ত ব্যাগ দেখতে পায়। আর সেই ব্যাগ থেকে কিন্তু রক্ত বার হচ্ছিল। দেখতে পেয়েই তারা কিন্তু পুলিশকে খবর দেয়। পুলিশ কিন্তু সেই ট্রলি ব্যাগ উদ্ধার করে নিয়ে যায়। পরে যখন পুলিশ ট্রলি ব্যাগ উদ্ধার করে নিয়ে গিয়ে ঘটনা তদন্ত শুরু করে, তখন কিন্তু দেখতে পায় ট্রলি ব্যাগের মধ্যে এক বৃদ্ধের মৃতদেহ রয়েছে। প্রায় 53 বছর মতন আনুমানিক বয়স বলছে পুলিশ। তবে এখনো পর্যন্ত কিন্তু পুলিশ কোনো রকম কনফার্মেশন করছেন না কি যে এই যে মৃতদেহ, এই মৃতদেহ কার। তবে ইতিমধ্যেই কিন্তু পুলিশ সেই মৃতদেহ উদ্ধার করে তদন্ত শুরু করেছে। কোথা থেকে এলো এই ট্রলি ব্যাগ তার ইতিমধ্যেই কিন্তু পুলিশ কর্মীরা তদন্ত চালাচ্ছে। যেহেতু কারিগরি ভবনের পিছনেই যে পরিত্যক্ত ব্যাগ উদ্ধার হয়েছে, ফলে এলাকায় একাধিক সিসিটিভি ক্যামেরা রয়েছে। ফলে পুলিশ কর্মীরা তদন্তে নেমে প্রাথমিকভাবে সেই সিসিটিভি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করছে। ফুটেজ সংগ্রহ করে কে বা কারা এই ব্যাগ এই কারিগরি ভবনের পিছনে ফেলে গেল তার তদন্ত চালাবে পুলিশ কর্মীরা। ইতিমধ্যেই কিন্তু টেকনোসিটি থানার পুলিশ কর্মীরা তারা ওই পরিত্যক্ত ব্যাগ উদ্ধার করে নিয়ে যায় এবং ব্যাগ উদ্ধারের পর যে তালা বন্ধ ছিল ট্রলি ব্যাগটি, সেই তালা ভেঙে কিন্তু এই মৃতদেহ উদ্ধার করে। মৃতদেহ উদ্ধারের পর কিন্তু পুলিশ ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে। কল্যাণ, তুমি আমাদের সঙ্গে থাকো, আমি একবার যাব আমাদের আরেক প্রতিনিধি অনুপের কাছে। অনুপ, এক্ষেত্রে আজকে সকালবেলায় ট্রলি ব্যাগ উদ্ধারের পর থেকেই একটা চাঞ্চল্য ছড়িয়েছিল, কিন্তু যে দেহ উদ্ধার হলো এখন, সেই দেহের পরিচয় বা সেই দেহ কোথা থেকে এলো, কে সেখানে ফেলে গেল, কিছু কি এখনো পর্যন্ত পুলিশ তদন্তে জানতে পেরেছে? এখনো পর্যন্ত পুলিশের পক্ষ থেকে পুরো বিষয় জানতে না পারলেও যে 53 বছর বয়স এক ব্যক্তি, তার কিন্তু মৃতদেহ উদ্ধার হয়েছে এমনটাই বলা হচ্ছে। মূলত সকালবেলা যখন ট্রলি ব্যাগ পড়ে থাকতে থাকে, সেখান থেকে রক্তাক্ত অবস্থায় যখন রক্ত বেরোচ্ছিল, সেই সময় কিন্তু পুলিশের প্রথম খবর যায়। এরপরে টেকনোসিটি থানার পুলিশ, পাশাপাশি পোলেরহাট থানার পুলিশ ঘটনাস্থলে যায় এবং সেখান থেকে যে ট্রলি ব্যাগ উদ্ধার করে এবং টেকনোসিটি থানায় নিয়ে যায়। পরে পুলিশের পক্ষ থেকে খতিয়ে দেখা হয় যে সেই ট্রলি ব্যাগের মধ্যে কিন্তু একেবারে 53 বছর বয়স এক ব্যক্তির মৃতদেহ সেখানে আছে এবং পুলিশের পক্ষ থেকে সেই মৃতদেহ কার, ইতিমধ্যে গোটা বিষয় কিন্তু খোঁজখবর নেওয়া হচ্ছে এবং গোটা বিষয় খোঁজখবর নেওয়ার কাজও কিন্তু শুরু করা হচ্ছে। মৃত ব্যক্তির এখনো নাম পরিচয় যদিও পুলিশের পক্ষ থেকে জানা যায়নি। বেশ, আমি আরো একবার চলে যাব আমাদের প্রতিনিধি কল্যাণের কাছে। কল্যাণ, যে জায়গায় তুমি দাঁড়িয়ে রয়েছো, যে জায়গায় কিছুক্ষণ আগেই তুমি সেই ট্রলি ব্যাগ দেখাচ্ছিলে, যখন পাশে পড়েছিল তার থেকে রক্ত পর্যন্ত বেরোচ্ছিল, সেই ট্রলি ব্যাগ পুলিশ উদ্ধার করে নিয়ে গেল। স্থানীয়রা যারা প্রথমে সকালবেলা দেখেছিলেন, কি পরিস্থিতি ছিল সেখানে, মানে তারা প্রথমে কি দেখেন, এবং পুলিশকে তো তারাই বোধহয় প্রথম খবর দিয়েছিলেন? একেবারেই সান্নিক জানিয়ে রাখি, মর্নিং ওয়ার্কে বেরিয়ে বেশ কয়েকজন যুবক প্রথমে কিন্তু যে খাল রয়েছে ছোট, সেই খালে কিন্তু ট্রলি ব্যাগটি পড়ে থাকতে থাকে। ট্রলি ব্যাগটি পড়ে থাকতে থেকে সন্দেহবশত তারা কিন্তু ট্রলি ব্যাগটি টেনে সেই জল থেকে ওপরে তোলে। ওপরে যখন ট্রলি ব্যাগটি তুলেছিল তখন সেই ট্রলি ব্যাগ থেকে রক্ত বার হতে দেখে। আর এই রক্ত বার হতে দেখেই কার্যত আতঙ্কিত হয়ে পড়ে তারা। পরে স্থানীয় যে সমস্ত আরও মানুষজন ছিল তারা খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই কিন্তু ভিড় করেছিল। যথেষ্ট আতঙ্ক ছড়িয়ে পড়ে এলাকায়। খবর পেয়ে প্রথম কিন্তু টেকনোসিটি থানার পুলিশ কর্মীরা এসেছিল। টেকনোসিটি থানার পুলিশ কর্মীরা এসে এই যে এলাকায় যে পরিত্যক্ত ব্যাগ পড়ে রয়েছে, সেই ব্যাগটি টেকনোসিটি থানার আন্ডারে নয় বলে কিন্তু তারা চলে গেছিল। পরে পোলেরহাট থানার পুলিশ কর্মীরাও ঘটনাস্থলে যায়। পোলেরহাট থানার পুলিশ কর্মীরা ঘটনাস্থলে গিয়ে টেকনোসিটি থানার পুলিশ কর্মীদের সঙ্গে কথা বলে ওই যে জায়গা, সেই জায়গা কিন্তু টেকনোসিটি থানার মধ্যেই পড়ে। তাই টেকনোসিটি থানার পুলিশ কর্মীরা কিন্তু ওই ব্যাগটি উদ্ধার করে নিয়ে যায়। ব্যাগটি থেকে যে ব্যাগটি তালাবন্ধ অবস্থায় ছিল, সাধারণ মানুষের মধ্যে উৎসুক জনতা কিন্তু প্রচুর ছিল। তারা কিন্তু ওই ব্যাগের মধ্যে কি আছে সেটা একদিকে যেমন জানতে চাইছিল, তারই পাশাপাশি কোথা থেকে এলো এই পরিত্যক্ত ব্যাগ সেই নিয়ে কিন্তু যথেষ্ট আতঙ্কিত ছিল এলাকার সাধারণ মানুষজন। পরে যখন এলাকার সাধারণ মানুষজন যারা ওখানে ভিড় করেছিল তাদেরকে কিন্তু পুলিশ কর্মীরা সেখান থেকে সরিয়ে দেয়। এলাকা ফাঁকা করে দেওয়ার পরে ওই ব্যাগটির যে তালা দেওয়া ছিল সেই তালা
তালা ভাঙে, তারপরেই কিন্তু পুলিশ কর্মীরা তালা ভাঙার পরে সেই ব্যাগ উদ্ধার করে টেকনোসিটি থানার পুলিশ কর্মীরা নিয়ে যায় মেডিকেলের জন্য, হাসপাতালে নিয়ে গেছে। তবে সেখান থেকেই পুলিশ সূত্রে আমরা জানতে পারছি যে ওই যে ট্রলি ব্যাগ ছিল তালাবন্ধ অবস্থায়, সেই তালা ভাঙার পর পুলিশ কর্মীরা জানতে পারে এক ব্যক্তির মৃতদেহ রয়েছে ওই ট্রলি ব্যাগের ভিতরে। পরে তার আনুমানিক 53 বছর মতন বয়স ইতিমধ্যেই পুলিশ কর্মীরা জানতে পারছে। তবে তার ছবি নিয়ে ইতিমধ্যেই আশেপাশে বেশ কয়েকটি থানায় পুলিশ কর্মীরা দিয়েছে যে যদি কেউ নিখোঁজের অভিযোগও কোনো থানায় হয় তাহলে বেশ। তাদের সঙ্গে ছবি মিলিয়ে দেখার জন্য কিন্তু টেকনোসিটি থানার পুলিশ কর্মীরা চেষ্টা করছে। বেশ, ধন্যবাদ। আর পানি ট্যাঙ্কি